বন্ধুরা, মাত্র 650 টাকায় 10,000 এমএইচের রাউটার এবং ওনার জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক আমরা তৈরি করব। এবং এখানে নিয়েছি দেখুন 3টে 3.7 ভোল্ট ব্যাটারি, প্রত্যেকটা 5,000 এমএইচের ব্যাটারি। এবং এখানে কানেকশান করেছি দেখুন, প্রত্যেকটা এখানে সিরিজ কানেকশান করা। দেখুন, আপনারা ক্লিয়ার এইভাবে তৈরি করে নিতে পারবেন বা পরিষ্কার বা ক্লিয়ারভাবে আপনাদের দেখানো হচ্ছে। এটাও কিন্তু আমরা আগে করে নিয়েছি, কারণ ভিডিওটা লম্বা করব না। এখানে দেখুন 3টাই 5,000 এমএইচের ব্যাটারি, 3.7 ভোল্ট। এটাও কিন্তু আমাদের সিরিজ কানেকশন করা। তা আপনারা এইভাবে কানেকশনটা করে নেবের সববার প্রথম ধাপ বা প্রথম স্টেপ কিন্তু আমাদের এটাই। এবার আসুন এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও অবশ্যই আপনাদের একটু দেখাবো। কারণ বিএমএসের যে কানেকশান, সেটা বিএমএসে আমাদের 3টে ভোল্টের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে 12 ভোল্ট, একটা হচ্ছে 8 ভোল্ট, একটা হচ্ছে 4 ভোল্ট। এবং এই 3টে ব্যাটারি এখানে সিরিজ করার পরে দেখুন এখান থেকে আমাদের আউটপুট হবে একটা 12 ভোল্ট, একটা 8 ভোল্ট, একটা 4 ভোল্ট। অর্থাৎ এটা হচ্ছে প্রথম আমাদের সেটা হচ্ছে আমাদের 12 ভোল্ট, এবং দ্বিতীয় সেটা হবে আমাদের 8 ভোল্ট, এবং তৃতীয় সেটা হবে আমাদের 4 ভোল্ট। এইভাবে সবার প্রথম ভোল্টটা একটু মেপে নেবেন, যেটা আমাদের দরকার 8 ভোল্ট, 4 ভোল্ট এবং 12 ভোল্ট। এবার এটাও দেখাচ্ছি এর আউটপুট ভোল্ট কত দিচ্ছে, সেটা অবশ্যই আপনারা দেখুন, যেটা পাওয়ারফুল হবে আপনার একটা ইউপিএস পাওয়ার ব্যাঙ্ক। 12 ভোল্ট, এটা আমাদের 8 ভোল্ট, এবং এটা হচ্ছে আমাদের 4 ভোল্ট। এবার এই যে তিনটে ব্যাটারি, এই ব্যাটারিটা করবো কি আমরা, এটা কিন্তু আমাদের সিরিজ কানেকশন হলো। এবার এটাকে আমরা করব প্যারালাল কানেকশান, অর্থাৎ 10,000 এমএইচ এখানে যুক্ত হবে বা তৈরি হবে। এবার সাধারণত ব্যাটারির উপর আমরা বসানোর জন্য এখানে একটা এটিএম কার্ড নিয়েছি, যেটা হচ্ছে এক্সপায়ার হয় এটিএম কার্ড। আপনারা যে কোনো প্লাস্টিক শিট নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে ব্যাটারির উপর বসানোর জন্য আমরা দুই পাশে যে আঠালা টেপগুলো পাওয়া যায়, সেই টেপ এখানে ব্যবহার করছি। আপনারা এই টাইপের টেপ যে কোনো বই খাতা কাগজ কলমের দোকানে পেয়ে যাবেন। এবং এই টাইপের যে ব্যাটারিগুলো হয়ে থাকে বন্ধুরা, 5,000 এমএইচের ব্যাটারি, এগুলো আপনি যে কোনো লোকাল ইলেকট্রনিক্স মার্কেটে, অর্থাৎ ইলেকট্রনিক্স শপ যে দোকানে পাওয়া যায় বা ইলেকট্রনিক শপ পার্টস পাওয়া যায়, সেই দোকানে ইজিলিভাবে 75 থেকে 80 টাকা, 75 থেকে 80 রুপিসের মধ্যে একটা করে ব্যাটারি পেয়ে যাবেন। 5,000 এমএইচের ব্যাটারি, 3.7 ভোল্ট বা 18600 মডেল নাম্বারও বলতে পারেন। সিম্পলি আমরা সেম টু সেম এইভাবে বসে দিলাম। এইবার করব কি দেখুন, কানেকশানটা আমাদের করতে হবে, অর্থাৎ দুটোকে কিন্তু এইবার করব আমরা প্যারালাল কানেকশান। এবার করব কি, এই 12 ভোল্টের যে নেগেটিভ তার দুটো বা কালো তার দুটো আমরা করে দেবো একত্রে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের ক্লিয়ারভাবে জানানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিও নিচে একটি কমেন্ট করবেন। যথারীতি আমাদের নেগেটিভ কানেকশানটা করা গেলো। এবার করব 12 ভোল্টের পজিটিভ এই দুটো তার কানেক্ট করে দেবো। অর্থাৎ এখন যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের প্যারালাল কানেকশান, অর্থাৎ নিচের 3টে ব্যাটারি থেকে উপরের 3টে ব্যাটারির প্যারালাল কানেকশান। এবার করব কি, এই পজিটিভ থেকে, অর্থাৎ 12 ভোল্ট পজিটিভ থেকে তারটা আমাদের একটু ছোটো পড়ে গিয়েছে, যে কারণে একটু তার আমরা এখানে যুক্ত করে নিলাম। আলাদাভাবে একটা তার একটু লম্বা করে আমরা এখানে যুক্ত করে নিলাম। এবার করবো এই নেগেটিভও কিন্তু এরকম সেম টু সেম একটু তার যুক্ত করে নেব। আপনাদের কাছে যদি লম্বা ব্যাটারির যে ওয়্যারগুলো থাকে সেগুলো হয়ে থাকে, তাহলে আপনার কোনো রকম এক্সট্রা তার দরকার পড়বে না। এবার করবো কি, এই যেটা যুক্ত করলাম আমরা নেগেটিভ আর পজিটিভ, সেখানে হালকা করে একটু শোল্ডারিং ধরিয়ে দেবো, কারণ কোনো রকমভাবে খুলে যেন না আসে বা লুজ কালেকশন না হয়। দেখুন এখানে আমাদের লাগানো হয়ে গেল। এবার করবো কি, একটা গার্ড দিয়ে আমরা এটাকে আটকে দেবো, কারণ কোনো রকম শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে এই যে গার্ডগুলো, রাবার গার্ড, এগুলো যে কোনো ইলেকট্রনিক্স পার্টসের দোকানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। 5-10 টাকার নিলে অনেক কাজ মিটে যাবে আপনার। এবার এপাশে দিলাম, এপাশে নেগেটিভ পজিটিভ দুটোই কিন্তু আমরা এইভাবে এই গার্ড দিয়ে আটকে দেবো। এবং এই ধরনের যে রাবারের গার্ডগুলো হয়ে থাকে, এতে হালকা একটু হিট দিলেই কিন্তু এটা টোটাল সিল হয়ে আটকে যাবে। তা আসুন এটাকে হালকা করে একটু হিট দিয়ে আমরা এখানে আটকে দিই। তা দেখতে থাকুন। যাদের যে ইউপিএস, অর্থাৎ রাউটার ওনর ইউপিএসের প্রবলেম হয়, ইন্টারনেট চালাতে অসুবিধা হয়, তারা কিন্তু এইভাবে হাতে একটা ইউপিএস পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন রাউটার ওনর জন্য। আর এই টাইপের যে রাউটার ওনর ইউপিএস হয়ে থাকে বন্ধুরা, 10,000 এমএইচের একটা ইউপিএস আপনারা মার্কেট থেকে নিতে গেলে কম করে হলেও 5,000 টাকা আপনার খরচা পড়ে যাবে। এবার দেখুন কি করব, যেটা বলেন যে প্যারালাল কানেকশন করব। এবার নিচের যে 3টে ব্যাটারি ছিল আমাদের, এবং উপর 3টে ব্যাটারির যে 4 ভোল্ট আর 8 ভোল্ট ছিল, সেটা করব একটা করব 4 ভোল্টের সঙ্গে 4 ভোল্ট এখানে যুক্ত করে দেবো। এবং এপাশে আমরা যেটা এখন করছি, এটা কিন্তু আমাদের 8 ভোল্টের সঙ্গে 8 ভোল্ট যুক্ত করে দেবো। এতে কী হবে, ভোল্ট একই থেকে যাবে এবং অ্যাম্পিয়ারটা ডবল হয়ে যাবে, অর্থাৎ 10,000 অ্যাম্পিয়ারের একটা রাউটার ওনর পাওয়ার ব্যাঙ্ক এখানে তৈরি হয়ে যাবে। এবার আসুন করব কি, এই দুটো তারেও আমরা করব একটু দুটো ওয়্যার বা ছোট্ট দুটো তার দিয়ে একটু যুক্ত করে নেব, কারণ একটু আমাদের লম্বা তারের প্রয়োজন পড়বে।
তাই এই 4 ভোল্টের সঙ্গে আমরা করে দিলাম একটা গ্রিন তার যুক্ত করে দিলাম, এবং এই 8 ভোল্টের সঙ্গে আমরা করে দিলাম একটা হলুদ তার যুক্ত। একেবারে সহজ বন্ধুরা, আপনারা অতিরিক্ত হাতেই করে নিতে পারবেন, কোনো ডাক্তার কবিরাজ কোনো কিছুর দরকার পড়বে না, যেটা কিন্তু আপনারা দীর্ঘ সময় 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনি নন স্টপ ইন্টারনেটও চালাতে পারবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই, কারণ এখানে 5-10,000 এমএসির একটা রাউটার ওনর ইউপিএস তৈরি হচ্ছে। দেখুন এখানে কিন্তু আমাদের রেডি। এইবার করব কি, আমরা একটু টেপ দিয়ে বা ইনসুলেশন টেপ হোক বা সেলো টেপ দিয়ে সুন্দর করে এখানে যে কানেক্ট যে তারটা করা হলো এই দুটো তারে আমরা সুন্দর করে একটু ইনসুলেশন টেপ দিয়ে আটকে দেবো। কোনো রকমভাবে কম দেওয়ার চেষ্টা করবে না ইনসুলেশন টেপ, কারণ শর্ট সার্কিট হলেও হতে পারে, এই কারণে একটু সাবধানপূর্বক কাজটা করবেন। ব্যাস, দুটোই আমাদের ইনসুলেশন টেপ দিয়ে আটকানো হয়ে গেল। এইবার আসুন কি করতে হবে সেটা অবশ্যই দেখুন। এবার আসুন আবারও বন্ধুরা, এর আউটপুট ভোল্টটা আমাদের সঠিক দিচ্ছে কিনা সেটাও কিন্তু অবশ্যই আপনাদের একটু দেখাবো। যেটা আমাদের দরকার 12 ভোল্ট, 8 ভোল্ট এবং 4 ভোল্ট। তার জন্য আবারও নিয়ে আসলাম মাল্টিমিটার। এবার দেখি এর ভোল্টটা আমাদের সঠিক দিচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাদের একটু দেখাবো, বা আপনারা এইভাবে দেখে করতে পারবেন। দেখুন এটা পারফেক্ট 12 ভোল্ট দিচ্ছে। এবার দেখি যেটা আমাদের হলুদটা ছিল সেটা ছিল 8 ভোল্ট, এটাও কিন্তু আমাদের 8 ভোল্ট পারফেক্ট, এবং সবুজ যেটা সেটা কিন্তু আমাদের পারফেক্ট 4 ভোল্ট ছিল, 4 ভোল্টই আছে, অর্থাৎ পারফেক্ট এখানে 12 ভোল্ট, 8 ভোল্ট এবং 4 ভোল্ট পারফেক্ট দিচ্ছে। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারলেন। এরপরে আসুন আমরা নিয়ে নেব একটা পাওয়ারফুল বিএমএস। দেখুন S3S 40 অ্যাম্পিয়ার, 3S 40 অ্যাম্পিয়ার একটা বিএমএস, এবং এপাশে দেখুন লাইন দেওয়া আছে 4 ভোল্ট, 8 ভোল্ট এবং 12 ভোল্ট এবং 0 ভোল্ট পয়েন্ট করা আছে, এবং এটা দুটো কিন্তু আমাদের আউটপুট নেগেটিভ আর পজিটিভ। এবং দেখুন ব্যাক সাইডে কিন্তু আমাদের সবসময় লেখা থাকে, দেখুন 0 ভোল্ট, এটা 12 ভোল্ট, এটা আমাদের 4 ভোল্ট, এটা আমাদের 8 ভোল্ট। অর্থাৎ এই যে চারটে তার আমরা আউটপুট করলাম, 12 ভোল্ট, 0 ভোল্ট এবং 8 ভোল্ট এবং 4 ভোল্ট, এই 4টে ভোল্টের ওয়্যার যে তার এখানে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে। এবার এই বিএমএসটা আমরা বসানোর জন্য আরেকটা এখানে প্লাস্টিক শিট নিয়েছি, তার উপরে কিন্তু আমরা এই বিএমএসটা বসিয়ে দেবো। এবং এই টাইপের যে বিএমএস আপনারা যে কোনো ইলেকট্রনিক শপে পেয়ে যাবেন বা অনলাইনে পেয়ে যাবেন, 120 থেকে 130 টাকার মতো পেয়ে যাবেন, যেটা 40 অ্যাম্পিয়ার প্রচণ্ড পাওয়ারফুল একটা বিএমএস। এবং আপনারা সকলেই জানেন যে এই টাইপের বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমই বলা হয়, অর্থাৎ ব্যাটারি ওভারচার্জ এবং ড্যামেজ প্রত্যেকটা কিন্তু সেফটির জন্য এই বিএমএসটা ব্যবহার করা হয়। এবার যথার্থ বন্ধুরা বিএমএসটা আমরা এখানে বসিয়ে দিলাম উপরে। এবার আমরা করব কি, দেখুন এই যে 4টে পয়েন্টের তারে আমরা হালকা করে একটু শোল্ডার করে নেব, তারপরে আমরা ওয়্যারগুলো কানেক্ট করার জন্য। দেখতে থাকুন। আর যারা প্রথম দেখছো আমাদের এই পেজ থেকে ভিডিও, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, এবং আপনাদের কিছু জানতে হলে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা আপনাদের জানাই ভিডিওটি অতিরিক্ত লম্বা এখানে করব না, যে কারণে ভিডিওটি অতিরিক্ত লম্বা হয়ে গিয়েছিল বা লং হয়ে গিয়েছিল, এই কারণে অতিরিক্ত লম্বা করব না। এটাই কিন্তু আমাদের প্রথম পার্ট বা ফার্স্ট পার্ট, এরপরে খুব শীঘ্রই দেবো